প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন শিখাই দেবো, অর্থাৎ প্রোগ্রাম হতে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এসে থাকে তোমাদের পরীক্ষায়। আমার বিশ্বাস যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে 100% এগুলো তো পারবেই, মানে পঞ্চম অধ্যায় হতে প্রোগ্রাম দিয়ে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসবে তুমি 100% পারবেই পারবে। ওকে, আচ্ছা দেখো, আমি এখানে দুটি বহু নির্বাচনী প্রশ্ন লিখেছি। এই প্রশ্ন দুটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল, তোমাদের পরীক্ষা হুবাহু এভাবেই প্রোগ্রাম দিয়ে আসবে। তো ধরো আমি একটু সহজ করে বলি, যদি এখানে মানের পরিবর্তন থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে 2 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, কিন্তু আমি এমনভাবে তোমাদেরকে বুঝাই দিব যে তোমরা মানে এভাবে আসলে অবশ্যই অবশ্যই পারবে, ঠিক আছে? জাস্ট তোমাদের কাছে অনুরোধ, তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। ওকে, আচ্ছা দেখো, আমি এখন একটু বুঝাই দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যদি আইসিটিতে দুর্বল হয়ে থাকো বা আইসিটির সমস্যা মনে করো, আইসিটি বোঝো না, তাহলে তোমরা চাইলে কিন্তু আমার কাছে আইসিটিতে মানে আইসিটি অনলাইনে পড়তে পারো। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে কল করে কথা বলে নিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, আমি এখন তোমাদের এই দুটো বুঝাই দেবো। এখানে একটু লক্ষ্য করো, লিখছে 1 নম্বরে যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, মানে এই প্রিন্ট এফ, তাহলে আইসিটি এইটা কতবার প্রদর্শিত হবে এরকম একটা ব্যাপার। তাহলে এখানে কতবার প্রদর্শিত হবে তো আমরা কিভাবে এটা বের করব, আমি এটা বুঝাই দিলে এটা তোমরা একে নিজেরাই পারবে। ওকে, আর একটু আগে বললাম না যে এই ধরনের বহু নির্বাচনী প্রশ্ন যেভাবে আসুক তোমাদের বইতে যত আছে সব পারবে। আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ, এটাতে উদাহরণস্বরূপ তোমাদেরকে বুঝাচ্ছি। আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তো আমরা দেখতেছি যে এই চলক অর্থাৎ ধারার চলকের প্রথম পদ হচ্ছে 2। আমরা ধারাটি বের করবো, প্রথম পদ হচ্ছে 2, ব্যবধানও 2 করে করে, ব্যবধানও 2 করে করে, তাহলে পরের পদ যদি 2 করে বাড়ে বৃদ্ধি পায় তাহলে কত হবে 4। আচ্ছা, তারপরে 6, তারপরে 8, অর্থাৎ এইভাবে বাড়তে থাকবে 10, 12 ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমাদের বলছে চলকের মান সি, অর্থাৎ এগুলো কি চলক, তো চলক 10-এর সমান বা 10-এর ছোট গ্রহণযোগ্য। তো এখানে যদি 10 না থেকে ধরো 10 নাই, তাহলে কিন্তু আমরা 10 নিতে পারবো না, যদি 9 পর্যন্ত নিতে পারবো, কিন্তু আমরা দেখতেছি 10 আছে অর্থাৎ 10। তো শর্তটা হচ্ছে কি, এটা হলো শর্ত, এটা কি বলতো শর্ত, যে 10-এর সমান বা 10-এর ছোট গ্রহণযোগ্য। তো এখানে যেহেতু 10 আছে, তাহলে আমরা 12 পর্যন্ত যাব না, এই পর্যন্ত আমাদের এই ধারাটি তৈরি করতে হবে। ওকে, আচ্ছা যদি যোগফল করতে বলতো তাহলে এগুলো যোগ করতাম, কিন্তু আমাদের কিন্তু যোগফল করতে বলে না, আমাদের কি বলছে দেখো তো, আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হয়, মানে কতগুলো পদ কতবার প্রিন্ট হবে এরকম একটা ব্যাপার। তো এখানে তোমার আরেকটু লক্ষ্য করো উদ্দীপকটা, যে ইফ সি সমান সমান 6, এই ইফ লেখা থাকাতে এই 10 এই সিদ্ধান্তটা গ্রহণযোগ্য না, এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। তাহলে এখানে সি সমান সমান ছোট না বড় না, একদম সমান সমান 6 আসতে হবে, অর্থাৎ 8 আর 10 লেখা যাবে না। তো এখন আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, তো এখানে দেখো তো কয়টা পদ, 1টা 2টা 3টা, তাহলে 3বার প্রদর্শিত হবে। অ্যান্সার হবে গ। বুঝাইতে পারছি, আশা করি বুঝতে পারছো। মানে দেখো, আমি আবার দেখাই, দেখো একদম ইজি, দেখছো যে আইসিটি লেখাটি কতবার, অনেক স্টুডেন্ট আছে যে কিভাবে হবে, তাহলে আইসিটি কি 3টে বর্ণ 3বার, না না এই জন্য 3বার না, কিভাবে দেখো বলছে ইফ অর্থাৎ চলকের মান 6-এর সমানই হতে হবে, তাহলে ধারাটি হবে কিভাবে, প্রথমে তোমাকে ধারাটি তৈরি করতে হবে। ধারাটির প্রথম পদ হচ্ছে 2, ব্যবধান হচ্ছে 2 করে করে, অর্থাৎ 2 করে করে বাড়বে, 2, 4, 6, 8, 10, 12, আমরা কত পর্যন্ত গ্রহণ করতে পারবো। এখানে লেখা ইফ সি সমান, যদি চলক সমান সমান 6 হয়, তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে এখানে 6তম পদ, মানে এখানে 6 আসতে কয়বার হচ্ছে দেখো, 3বার, 1, 2, 3বার, এই জন্য আইসিটি লেখাটি 3বার প্রদর্শিত হবে। আচ্ছা এবার নিচের লাইনটা দেখো, তাহলে আরো ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে আরো জড়তা কেটে যাবে। হ্যাঁ, একটু দেখো তোমরা, যে ইফ শর্তটি বাদ দিলে, মানে এই শর্তটা বাদ দিলাম, এটা আমি বাদ দিলাম। আচ্ছা এইবার বলছে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে ইফ শর্ত যদি বাদ দেয়, তাহলে এবার আমাদের কোন শর্ত গ্রহণ করতে হবে, যে চলক সি অর্থাৎ 10-এর থেকে ছোট হতে হবে বা সমান গ্রহণযোগ্য। তাহলে আমরা ধারাটি বৃদ্ধি করতে থাকবো, 8, 10 পর্যন্ত আমরা নিব, 12 গ্রহণযোগ্য না, কারণ শর্তটি হচ্ছে চলকের মান 10-এর সমান অথবা ছোট হতে হবে। তাহলে ইফ শর্তটি বাদ দিলাম, মানে এখানে যে ইফ যে শর্তটা ছিল যে সি সমান সমান 6, সেটা আমরা বাদ দিই, মুছে ফেলছি। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, তাহলে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে বলো তো, এবার কতবার, এবার হচ্ছে 3, 4, 5, দেখো 1, 2, 3, 4, 5, তাহলে মানে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হচ্ছে, 5বার। ইফ শর্ত, এই দেখো ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি 5বার প্রদর্শিত হচ্ছে। তাহলে আইসিটি লেখাটি যখন ইফ শর্ত বাদ দিতে বলেনি,
তখন আমরা কয়বার নিয়েছি? 3বার। কেন? এখানে এরকম লেখা ছিল ইফ, অর্থাৎ যদি চলকের মান c সমান সমান 6, মানে এটা যদি সিদ্ধান্ত হয়, শর্ত হয়, তাহলে আইসিটি লেখাটি 3বার প্রদর্শিত হবে 6তম পদে আসার জন্য 1 2 3। আর এটা যদি বাদ দেওয়া হয় তাহলে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তাহলে আইসিটি লেখাটি হচ্ছে 5বার প্রদর্শিত হবে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে এই প্রশ্নটি আসছিল। তা আমি এখন এই কোয়ালিটির তোমাদের বইতে অনেক প্রশ্ন আসছে, প্রায় সকল বোর্ডে এই ধরনের প্রশ্ন আসে, তোমাদের এরকম আসবে। আমি এখন 2-4টা মানে পরিবর্তন করে দেবে। তো আমার বিশ্বাস যে আমি পরিবর্তন যদি করে দেই তাও কিন্তু তোমরা পারবে। দেখো আমি একটু পরিবর্তন করতেছি, একটু দেখো আমি একটু ভিন্ন একটা বোর্ডে লিখে দিতেছি, জাস্ট সামান্য একটু পরিবর্তন করে দিচ্ছি। দেখো আচ্ছা, এই যে একটা পেয়ে গেছে, এটা হলো চিলেট বোর্ড 2017 সালে আসছে। এরকম আছে যে ফর i সমান সমান 1, দেখো এটা আমি করবো না, তাও তোমরা পারবে। i সমান সমান 1, আয়ের মান অর্থাৎ চলক আয়ের মান 10-এর সমান বা ছোট, আর এখানে ব্যবধান হচ্ছে ব্যবধান হচ্ছে 2 করে, কিন্তু এবার কিন্তু প্রথম পদ অন, বুঝতে হবে। আচ্ছা, এরপর লেখছে প্রিন্ট আইসিটি ইফ i সমান সমান 7, এখানে 6 দেয় না, 7 দিছে ব্রেক। আচ্ছা, এটা হলো চিলেট বোর্ড 2017 সালে আসছে। এরপর বলছে উদ্দীপকের আলোকে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? 1 2 3 4, এখানে 5 নাই 4 আছে। এটা হলো চিলেট বোর্ড, আমি এখানে লিখে রাখি, এই যে বর্তমান যেটা লিখতেছি এটা হলো চিলেট বোর্ড 2017 সালে আসছে এটা, আর এটা হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখো বলছে কতবার হবে, আরেকটা পরে আরেকটা প্রশ্ন, 2টা আসছে, এটা দিও তোমাদের পরীক্ষা বোর্ডে কিন্তু এইভাবে আসবে। আচ্ছা, আরেকটা দিছে যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তো কতে দিছে 3, ক 3 দেওয়া আছে, খতে 5, আচ্ছা গহতে 9, আর গতে 7। আচ্ছা, এবার দেখো তোমরা, আমি যদি এবার নাও বলি আমি অ্যান্সার বলবো না, তাও তোমরা কিন্তু পারবে একই নিয়মে। আচ্ছা, বলো তো এই মুহূর্তে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? সবাই বলতে পারবে কিনা দেখো। আমার বিশ্বাস পারবে। প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 1, ব্যবধান হচ্ছে 2 করে, তাহলে তোমাকে কি করতে হবে? ধারাটি আগে সাজাতে হবে এই নিয়মে। তাহলে আমরা এটা মুছে ফেলি, দেখো। আচ্ছা, দেখো তাহলে প্রথম পদ হচ্ছে 1 প্লাস ব্যবধান করে কত করে? 2 করে, তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11, মানে এভাবেই যাবে। তাহলে আমাদের বলছে যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? তাহলে এখানে সি হবে না, তাহলে i সমান সমান 7, তাহলে আয়ের মান কোন পর্যন্ত গ্রহণযোগ্য? 7 পর্যন্ত। যেহেতু এখানে ইফ শর্তটি বাদ দিতে বলে নাই, তাহলে 9 এবং 11 এটা হবে না। তাহলে এই 7 পর্যন্ত কয়টা পদ আসছে দেখো? 4টি, 1 2 3 4। তাহলে আইসিটি লেখাটি এই মুহূর্তে কতবার প্রদর্শিত হবে? 4বার। অ্যান্সার 4, তাহলে 3 হবে না, অ্যান্সার 4। ওকে, আচ্ছা দেখছো তোমরা কিন্তু বুঝতে পারছো, আমার বিশ্বাস বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো নিচেটা আমি বলবো না, তাও তোমরা কিন্তু মনে উত্তর বলে ফেলতে পারছো, আমার বিশ্বাস। যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? আচ্ছা, এই মুহূর্তে দেখো আমি ইফ শর্তটি বাদ দিলাম, এবার বলো তো অ্যান্সার কত হবে? মানে ইফ শর্তটি বাদ দিলে তাহলে আমরা পরবর্তীতে আমাদের ব্যবধান হচ্ছে 2 করে, তাহলে শর্ত কি? শর্তটা হচ্ছে এই চলক আয়ের মান 10-এর ছোট বা সমান গ্রহণযোগ্য। আমরা যদি 2 2 করে বাদ দেই, তাহলে 1 3 5, প্রথম পদ 1 অর্থাৎ 1 1 3 5 7 9, 9-এর পর হচ্ছে 11। আমাদের শর্ত হচ্ছে কি? 10-এর সমান বা ছোট গ্রহণযোগ্য। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি 11 মানে 11 কি গ্রহণযোগ্য? না, এটা গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে এই মুহূর্তে যদি ইফ শর্তটি আমরা বাদ দিয়ে দিছি, যে ইফ শর্তটি বাদ দিতে বলেছে, যে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? বলো তো এই মুহূর্তে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে? 5বার হবে। কয়বার? 5বার। 1 2 3 4 5। তাহলে এখানে 5 হচ্ছে কত? খ নাম্বার। তাহলে অ্যান্সার হবে খ। দেখছো এইভাবে। তাহলে এখন ধরো আগে একটা তোমাদের যেটা বুঝিয়েছিলাম, আর সেটা আসছিল হলো চট্টগ্রাম বোর্ড 2017 সালে, আর এটা এই যে এখন যেটা আমি বুঝালাম এটা হচ্ছে চিলেট বোর্ড 2017 সালে আসছে। এরকম আরও বিভিন্ন বোর্ডে, অন্যান্য বোর্ডে আসছে। তা এখন ধরো এইগুলো না দিয়ে বা এই ধরনের প্রশ্ন অন্যভাবে সাজিয়ে যদি তোমাদের বোর্ডে আসে, বা তোমাদের কলেজের যে টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা যে পরীক্ষাগুলো হবে আইসিটি, সেখানে যদি আসে অবশ্যই পারবে। মানে আমি যেভাবে বুঝাই দিচ্ছি, মানে যেভাবেই আসুক তুমি কিন্তু বুঝে গেছো যে কীভাবে করতে হবে। প্রথমে কী করতে হবে? যে প্রথম পদ কত, অর্থাৎ চলক প্রথম পদ কত, তো এই ধারাটা এরকম হচ্ছে, চলক প্রথম পদ হচ্ছে
আই সমান সমান 1 আর ব্যবধান হচ্ছে কত 2 করে, তাহলে তোমাকে প্রথম পদ আর ব্যবধান এটা বুঝতে হবে। তারপর ওই নিয়মে তোমাকে ধারা সাজাতে হবে, সাজানোর পরে তুমি তারপর লক্ষ্য যেটি করবে সেটা হচ্ছে যে শর্তটা কি। তো ওই শর্ত পর্যন্ত তোমাকে গ্রহণযোগ্য, যদি ইফ দেওয়া থাকে, ইফ মানে তো যদি, ওই মানটাকে তোমাকে ফলো করতে পার। যখন ইফ শর্তটি বাদ দিতে বলবে তখন আমরা মেইন যে শর্তটা সেটাকে ফলো করব। তাহলে তুমি বুঝতে পারবে যে কয়বার প্রদর্শিত হবে। আবার যদি ধরো যে যদি বলতো যে ইফ শর্তটি বাদ দিলে যোগফল কত, তাহলে এই কটা কিন্তু যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আবার যদি বলতো যে ইফ শর্ত বাদ না দিলে যোগফল কত, তাহলে 7 পর্যন্ত যোগ করলে কিন্তু হয়ে যেত। তো সেটা হলো যোগফলের কথা বললে, কিন্তু এখানে কিন্তু যোগফলের কথা বলে না। এখানে বলছে কি যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, আর ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো যখন ইফ শর্তটি আমরা বাদ দেই না, এখানে দেওয়া ছিল এরকম যে আই চলকের মান সমান সমান 7, তাহলে ইফ এরকম দেওয়া ছিল। এই শর্ত অনুযায়ী হয়েছিল কয়বার বলো তো? 4 বার। আর এটা বাদ দিলে হয়েছিল কত? 5 বার। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা হয় মানে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য ইনশাল্লাহ। আর তোমরা বিশেষ করে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর কমেন্টে সমস্যাগুলো জানাবে। আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে ভালোবাসি এবং তোমাদের কমেন্টের মতামত অনুযায়ী ক্লাস আপলোড করে থাকি। তো আমি বোর্ড পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করে যাব। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে HSC ICT ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো আরেকটি কথা বলে রাখি লাস্ট, সেটা হচ্ছে আবারও বলি যে তুমি যদি আইসিটিতে বেশি দুর্বল হয়ে থাকো, আইসিটিকে যদি তুমি ভয় পাও, আইসিটি যদি কিছু না বোঝো, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারো, মানে শতভাগ নিশ্চিত করে বলতে পারি তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তো ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।